দাওয়াত পাইলাম জিয়াপুতের, গেলাম খাইতে, গিয়ে দেখি এত মানুষ, কেমনে ঢুকমু ভিতরে। অবশেষে খাইলাম, পাইলাম না হাত ধোয়ার পানি, অনেক কষ্টে আয়া পুষ্কনিতে দইলাম হাত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও। অনেক আগে ভিডিওটা শুট করা ছিল, কিন্তু ইডিয়েটের কারণে ছাড়তে পারি নাই। পাইলাম জাফতের দাওয়াত, তাই তো যাইতেছি খাইতে। কথা আর না বলি, ভিডিও এখনই শুরু করি। সকাল সকাল রেডি হয়ে যেতেছি দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে। দাওয়াত যেহেতু জাফতের, তাই তাড়াতাড়ি যাইতে হবে। বাসায় বেশিক্ষণ দেরি করি নাই, অল্প টাইমের ভিতরেই বাসা থেকে বেরিয়ে গেছি। সাথে আছে আমার এক বন্ধুকে নিয়ে চলে যেতেছি। আমাদের বাড়ি থেকে দাওয়াতের জায়গাটাও একটা দূরে না, অল্প কিছুক্ষণের রাস্তা। অল্প কিছুক্ষণ আসার পরে দেখি মানুষ যে বাতালে সিরিয়াল ধরে যাইতেছে, মনে করছি আজকে খানাই পাবো না। তবে বন্ধুকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতেছি। ইতিমধ্যে দাওয়াতের সামনে আসার পরে এত মানুষ দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। এত মানুষ বুঝি দাওয়াতে আসে। তারপরে অনেক ঠেলাঠেলি করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আর সামনে আগাইতে পারি না, কারণ সামনে গেট বন্ধ করে রাখছে। তারপরে এক চাচাতো ভাই বলে, তোমার আর খাওয়া লাগবে না, বাড়িতে চলে যাও। তারপরে ভাবলাম এত কষ্ট করে আসলাম, না খেয়ে কিভাবে চলে যাই। তারপরে এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে গেলাম সিরিয়ালে। আমার কাছে মনে হইলো সিরিয়ালে দাঁড়িয়ে 1971 সালে সেকেন্ড যুদ্ধ আজকে আমার করতে হয়েছে আর কি। অনেক কষ্ট করে ভিতরে ঢুকছি। তারপরে ভিতরে ঢুকে দেখি পর্যাপ্ত পরিমাণ খাবার করছে। এত আমাদের হাতা করার কোনো দরকার ছিল না, আস্তে আস্তে হয়তো অনেক কষ্ট করে ভিতরে ঢুকে দেখি সবাই খাইতেছে, খালি টেবিল নাই। তারপরে অনেক কষ্ট করে একটা টেবিল ম্যানেজ করে দিল আমাদের এক কাকা। তারপরে ওনার সাথে বসে পড়লাম খাবারের জন্য। তারপরে সামনে সবাই ভাত দিতেছে। তখন ভাবলাম যে এই ভাতের জন্য মানুষ এত কষ্ট করে ভিতরে ঢুকতেছে। কথা না বাড়িয়ে খাবার খাই আপনাদের সাথে কথা হইতেছে। খাবার খানা শেষ করলাম, কিন্তু হাত ধোয়ার পানি পাইলাম না। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করতেছি যে কোথায় হাত ধোয়ার জায়গাটা। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও হাত ধুইতে পারি নাই। তারপরে খুঁজতেছিলাম আমার এক বন্ধুকে, যাকে নিয়ে আমি দাওয়াতে আসছিলাম। ওকে পাইতেছি না, ও মনে হয় হারিয়ে গেছে। আমি একজনের কাছ থেকে শুনলাম যে ও আগেই ঢুকে খাবার খেয়ে বাড়িতে চলে গেছে, যার কারণে আমি ওকে পাইতেছি না। তারপরে আমিও দেরি করি না, ওইখান থেকে আমিও বের হয়ে যাই। বের হয়ে সামনে একটা পুকুর পেলাম, পুকুরে আমিও হাতটা ধুয়ে নিতেছি। ধুয়ে নিতে গিয়ে দেখি অনেকেই হাত ধুইতে পারে না, ওরও আসছে পুকুরে হাত ধুইতে। দাওয়াত খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ দাওয়াত খাওয়াটা অনেকটাই ভালো হয়েছে। আর এখানে বেশি দেরি করবো না, চলে যাবো বাড়িতে। ভিডিও আর বেশি বড় করবো না, এখানে শেষ করবো। ভিডিও কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।